আমরা কি জানি আমাদের সঙ্গে সবসময় একটা স্বর্গদূত থাকে? আমরা যখনই ঈশ্বরের উপরে ভয় করি, আমার প্রিয়, ঈশ্বর আমাদের জন্য তিনি একটা স্বর্গদূত নির্ধারিত করে রেখে দেন। আর সেটা আমরা বাইবেল থেকে দেখব। আসুন আমরা প্রথমে যাব গীত সংহিতা, তার 34 অধ্যায়ের 7 লেখা আছে, সদাপ্রভুর দূতেরা যারা তাকে ভয় করে তাদের চারপাশে শিবির স্থাপন করে এবং তিনি তাদের উদ্ধার করেন। আমরা যখনই ঈশ্বরের উপরে ভয় রাখি, যখনই আমরা ঈশ্বরের উপরে ভয় শুরু করি, ঈশ্বর সঙ্গে সঙ্গে তিনি এক স্বর্গদূতকে আমাদের উপরে, আমাদের জীবনে তিনি নির্ধারিত করে রেখে দেন। সেই স্বর্গদূত আমাদের পাহারা দেয়, আমাদের ডিউটি করে। আমরা যখন রাতে শুই, আমাদের বাড়িকে পাহারা দেয়। আমরা যখন চলাফেরা করি, সেই স্বর্গদূত সবসময় কিন্তু আমাদের সঙ্গে থাকে। তারপর যদি আমরা আরো এগিয়ে যাই, হিতোপদেশের 19:23 সেখানে লেখা আছে, সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়, যার তা আছে সে সন্তুষ্ট হয়, যে ক্ষতি দ্বারা নির্যাতিত হয় না। তারপর লেগেছে ঈশ্বরের উপর ভয় করা মানে কি? নিজের আয়ুকে বাড়ানো, জীবনকে বাড়ানো। আমরা ঈশ্বরের উপর যখনই ভয় করেছি, তো কি হবে? ঈশ্বর তিনি তার স্বর্গদূত আমাদের জীবনে রেখেছেন, আর আমাদের আয়ু কি হচ্ছে? আমাদের আয়ুকে তিনি কি করবেন? বাড়াবেন। হালেলুয়া। তিনি আমাদের উপরে শেষ হতে দেবেন না, তিনি আমাদের উপরে মরতে দেবেন না, আমাদের আয়ুকে প্রভু কি করবেন? বাড়াবেন। ঠিক সেভাবে যদি আমরা প্রেরিতদের কার্য যদি আমরা 12 অধ্যায় পড়ি, সেখানে লেখা আছে, সেই সময় যে রাজা ছিলেন, যার নাম ছিল রাজা হেরোদ, আর সেই সময় রাজা হেরোদ তিনি পিতরকে তিনি বন্দি বিহারের মধ্যে বন্দি করে রেখেছিলেন। আর চারটে সিপাহীও, মানে 16টা সিপাহী মাঝখানে পিতরকে রাখা হয়েছিল, আর 16টা সিপাহী পিতরকে রাতে পাহারা দিচ্ছিল। তো যদি আমরা 12-13-তে আর আমরা যদি এখানে এগিয়ে আসি, এখানে দেখব যে ওইখানে একটা ঘরের মধ্যে এই কথা বুঝতে পেরে তিনি যখন মা মারিয়ামের বাড়িতে গেলেন, এই জনকে মার্ক বলে ডাকা হতো, সেই বাড়িতে অনেকে একসঙ্গে মিলিত হয়ে প্রার্থনা করছিল। আর দেখবো যে এইখানে কি করেছিল, অনেক লোক মিলিত হয়ে তারা প্রার্থনা করছিল। কার জন্য? পিতরের জন্য, সে প্রভুর দাসের জন্য তারা প্রার্থনা করছিলেন বাড়ির মধ্যে। আর এনারা যখন প্রার্থনা করছিলেন এইখানে বাড়ির মধ্যে, ওইখানে দেখছি আমরা যেখানায় স্বর্গদূত গভীর রাতে গিয়ে পিতরের পাঁজরের কাছে স্পর্শ করে পিতরকে জাগাচ্ছে। পিতরকে যখন স্পর্শ করে জাগালো, কে জাগাচ্ছে? স্বর্গদূত। আর পিতরের হাত থেকে, পা থেকে সমস্ত শেকল কি হয়ে গেল? ছিঁড়ে পড়ে গেল। আর সেই স্বর্গদূত পিতরকে বললেন, তুমি জুতো পরো, আর সেখান থেকে সেই স্বর্গদূত পিতরকে বার করে নিয়ে আসে। তার মানে আমাদের জীবনে সবসময়ের জন্য ঈশ্বর কিন্তু একটা স্বর্গদূতকে কিন্তু তিনি নির্ধারিত করে রেখেছেন আমাদের জীবনে, আমাদের পাহারা দেওয়ার জন্য, আমাদের সেফটির জন্য, আমরা যাতে ভালো থাকি তার জন্য। আমরা এখানেও দেখলাম। আর অনেক জায়গায় যদি আমরা আরো পুরনো নিয়মেও যদি আমরা যাই, রাজাদের আমলে, সেখানে দেখবো যেসব রাজারা ইসরায়েলদের উপরে যারা রাজ্য করেছিলেন, যখন সেই সময়ে যেসব রাজারা ছিলেন যারা ভয়ঙ্কর ছিলেন, যারা ইসরায়েলদের ঘরে মারার চেষ্টা করেছিলেন, ধ্বংস করার চেষ্টা করেছিলেন, সেই সময় ইসরায়েলদের রাজাদের কাছে তাদের কাছে যে যথেষ্ট পরিমাণে যে সেনাবাহিনী না থাকার কারণে ঈশ্বর কিন্তু সেই সময়ও কিন্তু লড়াইয়ে কিন্তু তিনি স্বর্গদূত পাঠিয়েছিলেন। হালেলুয়া। তো আমার প্রিয়, আমরা যখনই ঈশ্বরের উপরে ভয় করেছি, কিন্তু স্বর্গদূত আমাদের জীবনে তিনি ঈশ্বর নির্ধারিত করেছেন। তারপর যদি আমরা আরো পড়ি, সদাপ্রভুর উপর ভয় নম্রতা, ধন, সম্মান ও জীবনানি। আমরা যখন ভয় করি, শুধু স্বর্গদূত, যখন আমরা ঈশ্বরের উপর ভয় করেছি, কি নিয়ে আসছে? আমাদের মধ্যে নম্রতা নিয়ে আসছে। ধন মানে হচ্ছে টাকা পয়সা, ধন হচ্ছে টাকা পয়সা। আমাদের এই জগতে যে আমরা মাংস রক্তের মধ্যে আছি, আমাদের এখানে অর্থেরও প্রয়োজন আছে। ঈশ্বর জানেন আমাদের অর্থেরও প্রয়োজন, কিন্তু সেই অর্থ ঈশ্বর কিন্তু আমাদের জুগিয়ে দেবে। প্রত্যেক দিনের জীবনে যেটা প্রয়োজন, যে অর্থ আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনে যেটা প্রয়োজন, সেটা কিন্তু ঈশ্বর আমাদের জুগিয়ে দেবে। আর বলছেন সম্মান। ঈশ্বর হইতে যে সম্মান আজ আমরা পেয়েছি বা আগে যে পাবো, সেটা কোনো মানুষে দিতে পারবে না। মানুষ যদি কাউকে যদি সম্মান দিয়েও ফেলে থাকে, সে প্রতিশোধ বা সম্মান নেওয়ারও কিন্তু একটা আশা রাখে, যে আমি সম্মান করেছি, আমি যেন সম্মান।
কিন্তু এইখানে ঈশ্বর কিন্তু তিনি বলছে আমি তোমাকে সম্মান আমি তোমাকে পাই। ঈশ্বর পারেন, আমরা জানি যে সমস্ত বিষয়ে কিন্তু ঈশ্বরই আমাদের উপরে কি করেন, তিনি সম্মান জুগিয়ে দেন। হালেলুয়া, আমাদের সম্মানকে তিনি কিন্তু ধরে রাখেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এগুলো আমরা কি করে পাচ্ছি? শুধু আমরা ঈশ্বরের উপর যখন আমরা ভয় করছি, আমাদের জীবনে নম্রতা আসবে। আর কি আসবে আমাদের জীবনে? টাকা পয়সা প্রভু দেবেন আমাদের পরিবারে, আমাদের সম্মানকেও তিনি কি করবেন, উঁচু করবেন। তারপরে আর একটা বাক্য, এটা আমরা হিতোপদেশ 22:4 করলাম। তারপরে যদি আমরা হিতোপদেশ 25:14 পড়ি, সেখানে লেখা আছে, যে দান বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মতো। হ্যাঁ, হালেলুয়া।